রাজধানীতে ফের বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। কিছুটা বিরতি দিয়ে নগরবাসীর মধ্যে ফিরছে পুরনো আতঙ্ক। মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় একের পর এক ঘটছে চাঞ্চল্যকর নানা অপকর্ম। তবে এত সবের পরও ডিএমপি বলছে রাজধানীতে অপরাধের মাত্রা এখন শূন্যের ঘরে। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। 14 মে রাত 1:45 সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার ইত্যাদির মোড়ে চাপাতি নিয়ে একদল কিশোর কয়েকজনকে এলোপাতাড়ি কোপাচ্ছে। এক পর্যায়ে কোপাতে কোপাতে তারা ঢুকে পড়ে বাসার ভিতরে। আহত একজন বাথরুমে ঢুকেও রেহাই পাননি। এ ঘটনায় জখম হন এক পরিবারেরই 7 সদস্য, যাদের বেশিরভাগের অবস্থাই গুরুতর। এটি রাজধানীর সেন্ট্রাল রোডের তেরগুলির চিত্র। 18 মে রাত 11:30টার সিসি ফুটেজে দেখা যায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন মুন্না নামে এক যুবক, তার পাশে দাঁড়িয়ে আরও একজন। কিছুক্ষণ পর একটি বাইকে করে আসে দুইজন। আসা মাত্রই মুন্নার পাশে দাঁড়ানো অজ্ঞাত ব্যক্তি তাকে ধরে রাস্তায় ফেলে দেন। এ সময় মুন্না পালানোর চেষ্টা করলেও বাইকে আসা দুই ব্যক্তি বাইক থেকে নেমে আক্রমণ শুরু করে। মারামারির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে মুন্নাকে। অবাক করা বিষয় হলো, কোপাকুপির সময় ওই রাস্তায় মানুষের বেশ সমাগম ছিল। জুলাই অভ্যুত্থানের পরপর রাজধানীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বেড়ে গেলেও সময়ের সাথে সাথে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু ফের তাদের মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টায় আতঙ্কিত নগরবাসী। আশঙ্কার জায়গা তো অবশ্যই থেকেই যায় যে আসলে আরও দৌরাত্ম্য বাড়ে কিনা। আশঙ্কার কথা আমরা প্রকাশ করতেছি, সরকার স্টেপ নিবে আশা রাখতেছি। শুধু কিশোর গ্যাং হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আমরা শঙ্কায় আছি বর্তমানে। জনমনে আতঙ্ক বাড়লেও ডিএমপির দেয়া গত 4 মাসের তথ্য বলছে খুন, চুরি, ডাকাতি সহ দস্যুতার মতো অপরাধের গতি নিম্নমুখী। ডিএমপির দাবি, রাজধানীতে এই মুহূর্তে অপরাধের যে মাত্রা সেটা অন্য সময়ের তুলনায় প্রায় শূন্যের কোঠায়। সামাজিক মাধ্যমে দু একটি ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করায় জনমনে ছড়াচ্ছে আতঙ্ক। যে কোনো একটা ঘটনা ঘটলে আমরা দেখি এটা খুব দ্রুত সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে শেয়ার করেন এবং এটা জনে জনে চলে যাচ্ছে। আমাদের সমাজের যে এটা প্রেক্ষাপট এবং চিন্তা করলে আমাদের এখানে কিন্তু একেবারে জিরো ক্রাইম কখনো ছিল না। তবে আমাদের তরফ থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা চেষ্টা করছি যে নামে হোক না কেন, সেটা কিশোর গ্যাং হোক, অন্য যে কোনো সংঘবদ্ধ অপরাধী হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। কিশোর গ্যাংয়ের মতো অপরাধ একেবারে নির্মূল করা না গেলেও সমাজের ঐক্যবদ্ধ চেষ্টা এর লাগাম টানতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এই অপরাধটি নিয়ন্ত্রণের প্রশ্নে সামাজিক যে শক্তিগুলো আছে, সেই সামাজিক শক্তিগুলো ব্যবহার করে মানুষকে প্রতিবাদ এবং প্রতিরোধের জায়গাগুলোকে শক্তিশালী করা, তখন কিন্তু অপরাধীরা ভয় পাবে, সেটা কিশোর অপরাধী হোক বা অন্য কোনো অপরাধী হোক। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।